পুরুষের শখের নারী। একজন পুরুষের শখের নারী হতে পারলে কখনো তোমাকে তার সাথে কথা বলার জন্য জোর করতে হবে না। তোমার সাথে কথা বলার জন্য তার আগ্রহ এমনিতেই বাড়বে। তাকে বোঝাতেও হবে না যে তুমি তার জন্য অভিমান করেছো। সে এমনিতেই বুঝে যাবে। আর সে বুঝতে পেরে নিজে থেকেই তোমার অভিমান ভাঙাবে। অভিমানের ভাষা যদি সে নাই বা বুঝে, তাহলে এখানে কিসের ভালোবাসা, কিসের আর অভিমান বুঝবে সে। তাই কাউকে বোঝাতে হবে না যে তুমি অভিমান করেছো। সে বুঝতে পেরে নিজে থেকেই তোমার অভিমান ভাঙাবে। পুরুষ তার শখের নারীকে অসম্ভব যত্ন করে। পুরুষ তার শখের নারীকে অসম্ভব ভালোবাসে। পুরুষ তার শখের নারীর জন্য সবকিছুই ছাড়তে রাজি। তার প্রিয় মা বাবাকে ছাড়তে রাজি, একটা ফ্যামিলি ছাড়তে রাজি, ভাই বোনদের ভালোবাসা ছাড়তে রাজি, পুরো বন্ধুদের সাথে একটা মেতে রাখা আড্ডাও ছাড়তে রাজি। মোট কথা, একটা পুরুষ তার ভালোবাসার মানুষের জন্য পুরো পৃথিবীটাকেও ছাড়তে রাজি। তাহলে ওই পুরুষকে আপনাকে কেন বোঝাতে হবে? তুমি তার শখের নারী হতে পারলে সে তোমাকে এমনিতেই খুঁজে নেবে। কারণ একটা পুরুষ যখন ভালোবাসে তখন সে তার সবটা দিয়ে ভালোবাসে। তাই একজন পুরুষের প্রকৃত ভালোবাসা বুঝতে হলে আগে পুরুষের মতো ভালোবাসতে শিখুন, তার সাথে মিশে যেতে শিখুন, তার মতো সবকিছু ত্যাগ করতে শিখুন, তার মতো উদার মনের মানুষ হতে শিখুন, তার মতো বড় মন নিয়ে ভালোবাসতে শিখুন। একজন পুরুষের ভালো লাগার মানুষ হওয়া থেকে একজন পুরুষের ভালোবাসার মানুষ হওয়াটা সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট। কারণ ভালো লাগাটা কিন্তু যে কাউকে দিয়েই হয়, তবে ভালোবাসাটা তো আর সবাইকে দিয়ে হয় না। যে কাউকেই আপনার ভালো লাগতে পারে, তাই বলে কি আপনি যে কাউকেই ভালোবাসতে পারবেন? একজন পুরুষের শখের নারী বা ভালোবাসার নারী হতে হলে একজনকেই হতে হয়। আর সেই নারীটাই তো সবচাইতে বেশি ভাগ্যবান নারী। সে তো একজন পুরুষের শখের নারী, সে তো একজন পুরুষের ভালোবাসার নারী, সে তো একজন পুরুষের ভালো লাগার নারী। তাই একজন পুরুষের শখের নারী হওয়াটা যে কতটা সৌভাগ্যবান, যারা হতে পেরেছেন তারাই একমাত্র বুঝতে পারবেন। একজন পুরুষের ভালোবাসা যেমন অসম্ভব রকমের সুন্দর হয়, ঠিক তেমনি একজন পুরুষের ঘৃণাও খুব বেশি ভয়ঙ্কর হয়। তাই একজন পুরুষের শখের নারী হয়ে ওঠার চেষ্টা করুন, পুরো পৃথিবীটা আপনার পায়ের নিচে এনে দিবে।